নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পটলের দারুণ সুস্বাদু একটি প্রিপারেশন, পটল চোখা বা পটল ভর্তার রেসিপি। খুব সাধারণ কয়েকটি উপকরণে তৈরি এই পটল ভর্তা খেতে অসাধারণ সুস্বাদু হয়। গরম ভাতের সাথে যেমন এটা খেতে ভালো লাগে, রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে এটা খেতে। যারা আগে কখনো ট্রাই করেননি তারা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখবেন। তাহলে চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। পটল চোখা বা পটল ভর্তা বানানোর জন্য সবার প্রথমে আমাদের পটলটাকে সেদ্ধ করে নিতে হবে। পটল ভালো করে ধুয়ে স্কিনটা চেঁচে নিয়ে তারপর পটলগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, যাতে সেদ্ধ হতে সময় একদম কম লাগে। আর এই পটলটা সেদ্ধ করার সময় এর মধ্যে এমন পরিমাণে জল দিতে হবে যাতে পটল সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটা পুরোপুরি টেনে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দেওয়ার ফলে পটল থেকেও কিন্তু সামান্য একটু জল বেরোবে। নুনটা দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলটাকে সেদ্ধ করে নেব। আমি পটলটাকে কড়াইতে সেদ্ধ করছি, তবে আপনাদের কাছে যদি সময় কম থাকে বা রান্নাটা একটু তাড়াতাড়ি করতে চান তাহলে আপনারা পটলটাকে প্রেসার কুকারে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। প্রায় 7-8 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পটলটা সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি কড়াইয়ের ঢাকনা খুলে একবার পটলটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। পটলের কালার দেখেই বুঝতে পারছেন আশা করি যে পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন পটলটা কিন্তু একদম নরম হয়ে গেছে, তবে দেখতেই পাচ্ছেন পটল সেদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু সামান্য একটু জল এখনো পটলের মধ্যে রয়ে গেছে। তো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে জলটাকে শুকিয়ে নেব। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট রান্না করার পর এখন দেখুন জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। তো এবার আমি এই কড়াইটা সাইডে সরিয়ে রাখছি এবং গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি বাকি রান্নাটা করার জন্য। ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি প্রথমে 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। আমি এখানে 3টে শুকনো লঙ্কা নিয়েছি, তবে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনো লঙ্কাটা দেবেন। আর তেলে দেওয়ার আগে শুকনো লঙ্কার মুখটা একটু ফাটিয়ে তবে দেবেন, না হলে কিন্তু ভাজার সময় এগুলো ফাটতে পারে। আর যে কোনো ভর্তা মাখানোর জন্য আমরা শুকনো লঙ্কা যেরকম একটু পোড়া পোড়া করে ভাজি, লঙ্কাগুলোকে সেভাবেই ভেজে আমি তুলে নিয়েছি। তারপর এই তেলের মধ্যেই 1/2 টিস্পুন মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। রসুনের কোয়া প্রথমে থেতো করে তারপর সেগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। রসুনের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত রসুনটাকে আমাদের ভেজে নিতে হবে। দেখুন রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। রসুন ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। তো এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা পটলটা। এখানে আমি 400 গ্রাম পটল ব্যবহার করেছি। পটলগুলো যদি পাকা হয় বা শক্ত দানাওয়ালা হয় তাহলে চেষ্টা করবেন দানাগুলো বাদ দিয়ে দেওয়ার। পাকা পটল দিয়েও কিন্তু এই রান্নাটা দুর্দান্ত টেস্টি হয়। সমস্ত উপকরণের সাথে পটলগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা পটেটো ম্যাশারের সাহায্যে পটলগুলোকে আমি একটু এভাবে গলিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে যদি পটেটো ম্যাশার না থাকে আপনারা যে কোনো গ্লাস বা বাটির পেছনের অংশটা দিয়ে এভাবে পটলগুলোকে গলিয়ে দিতে পারেন। চাইলে আপনারা পটলগুলো সেদ্ধ করার পর মিক্সিতে পেস্ট করে নিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমার মনে হয় পেস্ট করার থেকে যদি এইভাবে একটু ম্যাশ করে নেওয়া হয় তাহলে পটলের কিছু অংশ একটু গোটা গোটা থাকবে, সেগুলো মুখে পড়লে কিন্তু খাওয়ার সময় বেশি ভালো লাগবে। পটলগুলোকে গলিয়ে দেওয়ার পর সমস্ত উপকরণ আমি আরও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। পটল সেদ্ধ করার সময়ও সামান্য নুন দেওয়া ছিল, তাই নুনটা বুঝে দেবেন। স্বাদ অনুযায়ী মিষ্টি দিলাম, অবশ্যই একটু মিষ্টি দেবেন বেটার টেস্টের জন্য। তারপর যে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বলছি, শুকনো লঙ্কাটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন। যে কোনো ভর্তা আমার একটু ঝাল ঝাল পছন্দ, সেই জন্য আমি লঙ্কাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। সমস্ত উপকরণ আবার খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে এই মিশ্রণটা একটু শুকিয়ে আসা পর্যন্ত এটাকে এভাবেই ভাজতে হবে।
যখন দেখবেন মিশ্রণটা একদম শুকিয়ে এসেছে এবং এটা খুব সহজেই দলা পাকিয়ে যাচ্ছে বা একটা ডোয়ের ফর্মে চলে এসেছে, তখন বুঝতে হবে এটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে চাইলে সামান্য একটু ধনেপাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। আমাদের পটল চোখা বা পটল ভর্তা এখানে একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবং এবার এটাকে সঙ্গে সঙ্গে সার্ভ করে দেব। একঘেয়ে পটলের স্বাদে বৈচিত্র্য আনতে এই রান্নার জুড়ি মেলা ভার। যারা আগে কখনো পটল চোখা বা পটল ভর্তা খাননি, তারা আমার কথার উপর ভরসা করে হলেও অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করুন। কথা দিচ্ছি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। একদম ঝামেলামুক্ত এবং কম উপকরণে তৈরি হওয়ার মতো একটা রান্না এটা, আর অসাধারণ সুস্বাদু হয় খেতে। ভাত এবং রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আপনারাও এই পটল চোখা বা পটল ভর্তার রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।